গল্পের নাম নানা রঙের দিনগুলি। গল্পটি লিখেছেন রাই কিশোরী। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই ঘন্টা দুয়েক মিতালি নিজের মতো করে কাটায়। বলাই যায় সপ্তাহে ছুটির দিনগুলো বাদে বাকি দিনগুলোতেই এটা ওর জন্য রাখা সময়। কখনো গান শোনে, কখনো ওয়েব সিরিজ দেখে, কখনো সিম্পলি ঘুমিয়ে, আবার কখনো বা ইচ্ছে হলে টুকটাক হাতের কাজে মন দেয়। আজ ছেলেটা ওকে কমই জ্বালিয়েছে বলতে হয়। 3 বছর বয়স, কিন্তু ওর দুষ্টুমি আর ছটফটানিতে 3 সেকেন্ড বসার উপায় নেই মিতালির। ঘড়ির কাঁটায় এখন 2:05। হিসেব মতো শ্বশুরের টি টাইম বিকেল 5টা। ওর মন বলছে হাতে অনেকটা সময়, একটু গল্পের বই পড়লে কেমন হয়। নিজের হাতে গোছানো বইয়ের আলমারি থেকে পছন্দের লেখকের নতুন কেনা বইটা নামিয়ে খাটে রেখে চশমাটা পড়তে পড়তে আর চোখে দেখে নিল রবকে। রব ওর ছেলের ডাক নাম। নামটা ওরই দেওয়া। সামনে ঝুঁকে ছেলের মাথায় হাত বুলিয়ে খাটে হেলান দিয়ে বসল মিতালি। হঠাৎ মনে পড়ল মোবাইলটা ভাইব্রেট করা আছে তো। বালিশের তলা থেকে মোবাইলটা বের করে দেখল, হ্যাঁ, ভাইব্রেশনই আছে। কি মনে হতে ডেটা অন করলো। সেই সকালে রবকে প্লে স্কুলে দিয়ে আসার সময় লাস্ট অন করেছিল। আজকালও সময় কোথায় যে মনের সুখে একটু সোশ্যাল মিডিয়া অপারেট করবে। হোয়াটসঅ্যাপে চেনা পরিচিতদের মেসেজের ভিড়ে বরের মেসেজটা খেয়াল করলো। লাঞ্চ বক্স ওয়াজ টু গুড মিলি, লাভ ইউ। ইচ্ছে করেই কিছু না লিখে দুটো স্মাইলি পাঠিয়ে অ্যাপ ক্লোজ করে ফেসবুক খুলল। এখানেও কিছু নোটিফিকেশনের ভিড়। স্ক্রোল করে কিছু ছবি, মিম, কোটেশন নিউজ ফিডে রিয়্যাক্ট করে ওই নোটিফিকেশন অপশানে আঙুল ছোঁয়ালো। অমুক ওর পোস্ট লাইক করেছে, তমুক ওর কোন পোস্টে ট্যাগ করেছে, কোন পেজ আবার ওকে আজ টপ ফ্যানের ব্যাজও ধরিয়েছে। নিচে নামতে নামতে দেখলো ফেসবুক ওকে ওর মেমোরি শেয়ার করতে বলছে, তাও নাকি 8 বছরের পুরনো। কি মনে হতে ওটাই তর্জনী চাপলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঘরের পরিবেশটাও স্যাঁতসেঁতে। ছেলে ঠান্ডা না লাগে তাই পাখাটাও কমিয়ে রেখেছে ও। হঠাৎ যেন কোথা থেকে মিষ্টি হাওয়া এসে ওর মুখে চওড়া হাসি এনে দিল। কলেজ এক্সকারশনে অহনার তোলা একটা ছবি, যেখানে ও, সম্পূর্ণা, গার্গী 3 বন্ধু একে অপরকে জড়িয়ে রয়েছে মুন্নারের চা বাগানে। আর সেই ফ্রেমে পিছন থেকে আপছে একটা ছেলের অবয়ব, যার মুখটা পরিষ্কার না, কিন্তু দেখে মনে হচ্ছে ওদের দিকেই তাকিয়ে আছে। সালটা 2011। বিদ্যাসাগর উইমেন্স কলেজের জুওলজি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার চলেছে এডুকেশনাল ট্যুরে কেরালা। 30 জন ছাত্রী, 4 জন প্রফেসর, 2 জন ল্যাব টেকনিশিয়ান, 1 জন কাজের ও কাছের মানুষ চিনুদাকে নিয়ে অভিযান শুরু। গোটা 10 দিনের ট্যুরে 2-4 দিন যেতে আসতেই, বাকি 6 দিনের 2 দিন ত্রিবান্দ্রম শহরের ইউনিভার্সিটি ল্যাবরেটরি মিউজিয়াম ভিজিট, 2 দিন মুন্নার, 2 দিন কোচি। প্রিয় বন্ধু অহনা, গার্গী, সম্পূর্ণা আর মিতালি জোর করেই স্যার ম্যাডামদের বলে এক ঘরে থাকতে চেয়েছে। ত্রিবান্দ্রমে বড় বড় ঘর ম্যানেজ হয়ে গেছে, কিন্তু মুন্নারে তা সম্ভব হচ্ছে না দেখে ওদের ভারী মন খারাপ। অগত্যা গার্গী আর মিতালি এক ঘরে থাকে, বাকি 2 জন অন্য ঘরে। ভোরবেলায় মুন্নার আসার জন্য বেরিয়েছে ওরা। রাস্তায় আসতে আসতে চা বাগানে ছবি তুলছে। ওয়াটারফলসে হুটুপুটি করেছে, সম্ভবত ক্লান্ত। তার উপর মিতালির মেজাজ রয়েছে সপ্তমে। চা বাগানে একটা ছেলে ওদের বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলা দেখে নাকি হেসেছিল, আর নিজেদের মধ্যে এন্ডুরু পুন্ডুরু ভাষায় পাশের মহিলাটিকে কি বেশ বলছিল। ওয়াটারফলসেও ছেলেটা আর ওর ফ্যামিলির সাথে দেখা। ছেলেটা বোধহয় বুঝতে পেরেছিল মিতালিরা ওকে দেখেই কিছু বলাবলি করছে। এগিয়ে এসে মিতালিকে বলেছিল, এক্সকিউজ মি, হ্যালো, আই এম কার্তিকেয়া। ইউ অল আর ফ্রম ক্যালকাটা, রাইট? সম্পূর্ণা উত্তরে বলেছিল যে ওরা কলকাতা থেকে কলেজ এক্সকারশনে এসেছে। যা শুনে কার্তিকেয়া মাথা নাড়ল। বাকি 3 জন সম্পূর্ণার দিকে এমন করে তাকিয়েছিল যেন ওকে আস্ত গিলে খেয়ে নেবে ওরা। ব্যাপারটা লক্ষ্য করে কার্তিকেয়া আবারও হেসে ফেলল এবং বলল, ওকে ওকে, এনজয় অ্যান্ড ওয়েলকাম টু গডস ওন কান্ট্রি, আওয়ার কেরালা। চলেই যাচ্ছিল ছেলেটা। মিতালি হুট করে বলে বসল, যার তার সাথে কথা বলিস কেন? দেখলি না তখন হাসছিল? যত সব উল্টোপাল্টা লোকজন। অহনা, গার্গী মিতালির কথা শুনেই সহমত দিতে যাচ্ছিল। ছেলেটা পিছন ঘুরে আবার ওদের দিকেই এগিয়ে এলো। আই অ্যাম সরি ইফ ইউ ফেল্ট ব্যাড। আমি তোমাদের দেখে হাসিনি।
ইট ইজ ভেরি নস্টালজিক সিং ইউ গাইজ হ্যাভিং ফান উইথ ফ্রেন্ডস। আমি সেটাই আমার আক্কাকে বলছিলাম। ছেলেটার কথা শুনে চারজনে চমকে 14 হয়ে গেছে। ওরা তো ভাবেইনি ছেলেটা বাংলা জানবে। সম্পূর্ণ আস্তে করে মিতালির কানের কাছে মুখ এনে বলল, কেরলিয়নরা বাংলা বোঝে? বাকিরা রীতিমতো নির্বাক। গলা খাঁকারি দিয়ে মিতালি বলে উঠল, না মানে ইউ নো বেঙ্গলি? গুড, উই তো এমনিই টকিং। ওকে, গট ইট ইউ। ওর কথাগুলো শেষ হতে না হতেই গার্গী সম্পূর্ণ অহনা ছেলেটাকে সরি বলে দিল। ব্যাস, আর কি। ছেলেটাও মিষ্টি করে হেসে চলে গেল। সেই থেকে মিতালির মেজাজ ভালো নেই। এই মিতালি, দেখ না টিভিটা চলছে না কেন? গার্গীর কথার কোনো উত্তর না দিয়ে মিতালি বালিশ টেনে শুয়ে পড়ল। গার্গী চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, তুই ফালতু রাগ করছিস ছেলেটার উপর। বলল তো উল্টোপাল্টা কারণে হাসিনি। তাছাড়া ফ্যামিলিটাও দেখলি ভদ্র। কেন যে ওই নিয়ে পড়ে আছিস? এই শোন গার্গী, জ্ঞান দিবি না। নিজেরাই প্রথমে বললি, তারপর যেই ও বাংলা কথা বলে দিল অমনি গলে গেলি বল। আবার সরি বলা হলো ঢং করে। মিতালিকে কিছু বোঝানোই চাপের দেখে অহনাদের রুমে টিভি চলছে কিনা দেখতে যাচ্ছে বলে চলে গেল গার্গী। মিতালি শুনে শুধু বলল, আমি ঘুমোবো, দরজা টেনে দিয়ে যাবি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে গার্গীর আসার নাম নেই। আর মিতালির চোখে ঘুমও। নির্ঘাত ওদের ওখানে টিভি দেখতে বসে গেছে। মনে মনে বলতে বলতে খাট থেকে নেমে টিভি চালিয়ে মিতালিও অসফল হলো চ্যানেল আনতে। দরজা খুলে উল্টো দিকের ঘরে নক করতে অপরিচিত মুখ দেখে ভেবলে যায় মিতালি। একজন মাঝবয়সী মহিলা ওকে সাউথের কোনো ভাষায় কিছু জিজ্ঞেস করলেন। না বুঝেই মাথা নেড়ে চলেই আসছিল। কানে এলো, আরে মিস আপনি এখানে? আপনারাও? ফিরে তাকাতেই সেই ছেলেটাকে দেখলো ওই মহিলার পাশে দাঁড়িয়ে। কেমন যেন মহিলাটিকে ওর কোথায় দেখা মনে হচ্ছিল। এবারে তা পরিষ্কার হলো। মিতালি হেসে বলল, সরি, অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ডস আর ইন সেম ফ্লোর, বাট আই ডোন্ট নো দেয়ার রুম নাম্বার। হে, ইটস ওকে, এনি প্রবলেম? নো, অ্যাকচুয়ালি টিভি আপনাদের চ্যানেল আসছে তো। ওকে বলে আর দাঁড়ায় না মিতালি ওখানে, সোজা চলে আসে ঘরে। কিছুক্ষণ পরে গার্গী আসতেই আবার সব রাগটা ওর উপরে ওগড়ায় মিতালি। কোন ঘরে যাচ্ছিস বলে যেতে পারিস না? বললাম তো অহনাদের রুমে যাচ্ছি। সেটা কোন দিকে সেটা তো বলিসনি। সে কী রে, এই রোতে পরপর সব কটা ঘর তো আমাদের মেয়েদেরই। ওদেরটা 204, আমাদের 201। নিচে স্যার যখন বললেন শুনিসনি? উল্টো দিকের ঘরগুলো অন্য বোর্ডারদের। কি বলবে ভেবে পাচ্ছে না মিতালি। সত্যি সকালের ওই ঘটনায় ও যেন একটু বেশি রিয়্যাক্ট করেছে। ঠিক তক্ষুনি বেল বাজলো দরজায়। গার্গী দরজা খুলতেই কার্তিকেয়ার সঙ্গে এক সার্ভিস বয়। আরে দাদা, আপনি? ইয়েস, এগেন উই মেট। আন্না টেলিভিশন এলে প্রবলেম। ছেলেটি চ্যানেল এনে দিতেই গার্গী মিতালির দিকে তাকিয়ে বলল, দেখ চ্যানেল এসে গেছে। থ্যাংক ইউ দাদা। মিতালির দিকে তাকিয়ে হেসে চলে যায় কার্তিকেয়া। জেবি ম্যাডাম, জিজি স্যার, আইসি স্যার আর এসএস স্যার মেয়েদের 4টে দলে ভাগ করে বাজারে কেনাকাটা করতে নিয়ে বেরিয়েছেন। মুন্নার পাহাড়ে মোড়ানো অদ্ভুত সুন্দর মায়াবী এক শহর। সন্ধ্যা নামার সাথে সাথে শহরটা আলোয় ভরে উঠেছে। কত পসরা, কত জিনিস, কত লোকের সমাগম। তাপমাত্রার পারদও নামতে শুরু করেছে সন্ধে গাঢ় হবার সাথে সাথে। কেরালা কটন শাড়ি, কফি, চাবি রিং, হোমমেড চকোলেট, টুকটাক ভালো লাগার জিনিস কিনে মিতালিরা আইসি স্যারের সাথে স্থানীয় একটা সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানে এসেছে। স্যারের পকেট হালকা করার সাথে সাথে নতুন কিছু দক্ষিণের খাবার ট্রাই করার ইচ্ছেও প্রবল ওদের। তবে স্যারের বক্তব্য 8:30টার মধ্যে হোটেলে যেতে হবে। আর এখানে বেশি ভারী খাবার খেয়ে রাতের খাবার নষ্ট করলে চলবে না। দলের 8 জন তাতেই রাজি। এবং স্যার, ইউ আর দ্য বেস্ট বলতে বলতে দোকানের ভিতর ঢোকে ওরা। দোসা বা মেদু বড়ার পাল্লা যেদিকে ভারী সেখানে মিতালি অর্ডার করলো ইডিয়াপ্পাম। বোর্ডে লেখাটা দেখেই ওর খাবার শখ হয়। স্যার এবং বাকিরা ওকে বোঝাতে থাকে চেনা খাবার খেতে, কিন্তু ম্যাডাম অনর। ইডলির মতো সাদা অথচ নুডলস দিয়ে মোড়ানো অদ্ভুত এই আইটেমটা দেখে বেচারের মুখ বেজার। সবাই যখন দোসায় কামড় দিচ্ছে, মিতালি তখন 2 রকম চাটনিতে ইডিয়াপ্পাম চুবিয়ে খেতে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে আর কোথায়।
দু কামড় দিয়ে টকে গেছে ওর মুখ, তাই অহনার ধোসায় হাত লাগিয়েছে শেষে। হোটেলের পথে হাঁটতে হাঁটতে দেখলো সবাই ওর কাণ্ড কারখানা নিয়ে হাসাহাসি করছে। আজকের দিনটাই মিতালির খারাপ গেল। সকাল থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা একে একে ওর মাথায় স্লাইড শো করতে শুরু করেছে তখন। হোটেলের নিচে এসে ও স্যারকে বলল, স্যার, আমার মোবাইলে রিচার্জ ফুরিয়ে গেছে, আপনারা ভিতরে যান, আমি রিচার্জ করে আসছি। কথা মতো সবাই ভেতরে ঢুকে যায়, যদিও গার্গী থাকতে চেয়েছিল। ওকে আসতে বারণ করেই মিতালি পাশের দোকানে রিচার্জ করতে যায়। ইডিয়াপ্পাম ইজ টিপিক্যাল তামিল ফুড। উই কেরলিয়ানস হ্যাভ মোর টেস্টি ফুডস টু ইট। ইউ উইল লাইক দেম। পাশ ফিরতেই দেখলো আবার সেই কার্তিকেয়া হাতে স্প্রাইটের বোতল, ওর দিকেই তাকিয়ে। এতক্ষণে ছেলেটাকে ভালো করে দেখলো মিতালি। যদি খুব বাড়াবাড়ি না করে রোজার সেই অরবিন্দ স্বামীর মতোই দেখতে খানিকটা ছেলেটাকে, শুধু ভ্রুতে তিলটা নেই আর চোখে রিমলেস চশমা। আপনি? আম্মি আর আক্কা মিন্স আম্মার দিদি ডিনার কিনছিলাম। ইউ ডিড নট নোটিস আস। আপনি বাংলা শিখলেন কি করে? ওয়েল মিস, আই হ্যাড টু লার্ন। আই এম কার্তিকেয়া পিল্লাই, ডুইং পোস্ট গ্রাজুয়েশন ইন জেনারেল মেডিসিন from NRS Medical College Hospital, Calcutta. Akka's family, me and my parents came to here to spend vacation. আমি তো ছুটি পাই না তো। আই সি। তা বেশ ভালোই তো বাংলাটা রপ্ত করেছেন। বেঙ্গলি ইজ সুইট ল্যাঙ্গুয়েজ মিস মিতালি। মিস মিতালি অ্যান্ড এভরি মাদার টাং ইজ সেম। ইটস গোয়িং টু বি 1.5 years I am in Calcutta. চুপ করে দাঁড়িয়ে মিতালি বুঝতে পারলো সকালে ওর আচরণ মোটেই ভালো ছিল না। ছি, নিজের উপর রাগ হচ্ছে খুব। কেন এরকম করেছিল ও? রিচার্জ করে বেরিয়ে আসতেই ছেলেটা মিতালিকে দূরে পাহাড়ের উপর একটা মন্দির দেখালো। বলল, মুরুগন টেম্পল যাবে? মুরুগন এখন? মুরুগন মিন্স কার্তিকেয়া। নো, টুমোরো আর্লি মর্নিং আই উইল বি ওয়েটিং। ঘরে গিয়ে 3 বন্ধুকে সবটা বলে মিতালি। ওর চোখ মুখের অবস্থা দেখে বাকিরা সবাই খুব পিছনে লাগতে শুরু করেছে। ডিনার করতে গিয়ে জানতে পারে আগামীকাল ওদের বেলা 11টায় বেরোনো। সম্পূর্ণা ম্যাডামের সাথে কথা বলে সকালে ওদের কজনের ওই মন্দিরে যাবার ব্যাপারটা গুছিয়ে নেয়। তবে প্রথমে তিনি গাঁইগুই করলেও পরে ওর আবদার মেনে নেয়, নিয়ে অর্ডার দেন 9টায় ব্রেকফাস্ট টেবিলে যেন সবাইকে দেখতে পান একসাথে। অ্যালার্ম বাজলো 5:45। বাইরে তখন অন্ধকার, টিমটিমে আলো জ্বলছে শহরের বুকে। তাপমাত্রা জানান দিচ্ছে সেও উঠতে চায় না এখন। কম্বলের আড়ালে চোখ রেখে গার্গী দেখছে মিতালি উঠে চাদর গায়ে দিয়ে ঘরে হলুদ আলোটা জ্বালল। ব্যালকনিতে দাঁড়ালো কিছুক্ষণ, তারপর বাথরুমে ঢুকলো। বেরিয়ে এসেই ওকে ডাকছে, কী রে, উঠিসনি এখনো? যাবি না? শুয়ে শুয়েই গার্গী বলল, তোরা যা, আমরা একটু পরে আসছি। আর কার্তিক ঠাকুর তোকে ডেকেছে, আমাদের না। মানে খুব সিম্পল। 6:10 বাজতে চললো, তুই রেডি হয়ে নে, আমরা একটু পরে আসছি। আর ও তোকে ডেকেছে, আমাদের দেখলে ভাববে তুই এখনও ওকে অবিশ্বাস বা ওই উল্টোপাল্টা ভাবিস। কথাটা মনে ধরল মিতালির, তাই আর না ঘাঁটিয়ে নিজেই তৈরি হতে লাগলো। তোরা আসবি তো? আলবাত আসবো, তুই বেরো, আমরা রেডি হয়ে আসছি। রিসেপশনে এসে দেখলো ছেলেটা দরজার কাছে দাঁড়িয়ে। বাইরে সবে আলো ফুটতে শুরু করেছে। গুড মর্নিং মিস মিতালি। গুড মর্নিং। সো হোয়াট ইজ দ্য প্ল্যান টুডে? ওই তো ন্যাশনাল পার্ক আর মাট্টুপেটি ড্যাম। কথায় কথায় মন্দিরের সামনে এসে পৌঁছায় দুজনে। কে জানতো মুন্নারে এসে এরকম মর্নিং ওয়াক ওর কপালে আছে। মন্দিরের সামনে সিঁড়ি দেখে তো এখন মাথায় হাত মিতালির। এত সিঁড়ি! ওর মুখের আদল দেখে হেসে ফেলে কার্তিকেয়া। আই মাস্ট সে মিস ইউ শুড ট্রাই থিয়েটার, ইউ অ্যান্ড ইউর এক্সপ্রেশন। বলেই আবার হাসতে থাকে। অ্যাকচুয়ালি কাল তোমার এক্সপ্রেশন দেখেই আমি হাসছিলাম। মিথ্যে বিরক্তির চোখে তাকিয়ে থাকে মিতালি কার্তিকেয়ার দিকে। প্রায় 85টা সিঁড়ি ভেঙে যখন ওপরে এলো, কার্তিকেয়া কিছু না বললেও একাই জোরে জোরে কথা বলে চলেছে মিতালি। বাপরে, এতগুলো সিঁড়ি! আপনাদের মুরুগন বলেছিলেন এত সিঁড়ি বানাতে? উফ, তার মধ্যে কেউ তো নেই এখানে, ভাবলাম পুজো দেবেন। মিতালিকে দাঁড় করিয়ে ও পুজোর থালা প্রদীপ সব রেডি করে নিয়ে এলো। কোথায় পেলেন এগুলো? দ্যাটস রাইট। কার্তিকেয়ার পুজো করা দেখলো মিতালি।
মুরুগনের গল্প শুনল ওর কাছে। নিজে তিলক কেটে মিতালিকে তিলক কাটতে বলল। অনলি 1 মার্ক ইন হরাইজেন্টাল প্যাটার্ন। নেমে এলো যখন ঘড়িতে প্রায় 8টা বাজে। একটা বন্ধু আসেনি দেখে খুব চটে আছে মিতালি। উইল ইউ লাইক টু হ্যাভ সাম টি? না, আসলে আমি চা খাই না, বাট ইউ প্লিজ। ছিমছাম চায়ের দোকানে বসে জানালার দিকে তাকিয়ে মিতালি 2বার ফোন করেছে গার্গীকে, কিন্তু তোলেনি। এনি প্রবলেম? নো। দোকানে ছেলেটা এসে 1 কাপ চা আর 1 প্লেট ইডলি আপ্পাম দিয়ে গেল। কি এগুলো? কে দেখুন, কেরালিয়ান ডিশ, হোপ ইউ উইল লাইক, বাট আই হ্যাভ টু ডু ব্রেকফাস্ট দেয়ার। একটু খান। সত্যি ভালো লাগলো খেতে এই আইটেমটা মিতালির। সামনে তাকিয়ে দেখলো ছেলেটা ওদের ভাষায় নিউজ পেপারে মগ্ন। মিতালি জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি তো ভালো বাংলা বলতে পারেন, আমাকে মালায়ালম শেখাবেন? আপনি শিখবেন? হ্যাঁ। আচ্ছা এই পেপারটার নাম কি? মালায়ালা মনোরমা। কার্তিকেয়া খুব ধৈর্য ধরে নতুন ছাত্রীকে তার ভাষা পড়াতে ব্যস্ত। কতটা কি বুঝেছিল জানে না মিতালি, কিন্তু ওর ভালো লাগছিল। দেখতে দেখতে মুন্নার পর্ব শেষ। এবারের গন্তব্য কোচি। কার্তিকেয়াদেরও পরের গন্তব্য কোচি, কিন্তু একদিন পর। হোটেল ছেড়ে বেরিয়ে আসার সময় ছেলেটাকে দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে যায় মিতালির। হাতের কাগজে ওর লিখে দেওয়া ওদের ভাষায় শর্টকাট কিছু চলতি শব্দ, সংখ্যা, ডাকনাম। বুকে আগলে রাখে ও সেটা। কোচি মেরিন ড্রাইভের কাছে বাস থেকে নামতে কার্তিকেয়ার দিদিকে দেখে আক্কা বলে ডেকে উঠেছিল মিতালি, কিন্তু সিগন্যালটা তখনই ছেড়ে দিতে বাসটা বেরিয়ে যায়। অবশ্য আক্কা ডাক শুনে ওই মহিলা ওর দিকে তাকিয়ে হাত নেড়েছিলেন রাস্তা থেকে। ওই দিন বিভিন্ন দর্শনীয় স্থানে পৌঁছেই মিতালি ভাষা ভাষার চোখে ছেলেটাকে খুঁজেছে, আর ওদিকে দিদির কাছে মিতালির খবর পেয়ে ওকে এক ঝলক দেখার জন্য ছটফট করেছে কার্তিকেয়া। হয়তো নিজেরাই নিজেদের গাল দিয়েছে। এত কথা হলো দুজনের একসাথে, কিন্তু কেউ কারো ফোন নম্বরটাই চাইল না। স্মৃতির পাতায় ছেদ পড়ল রবের ডাকে। ছেলের ঘুম ভেঙে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে মিতালি দেখল 4:30 বাজে। ফেসবুকে মেমোরি শেয়ার করতে না করতেই অহনা সম্পূর্ণা গার্গী এসে কমেন্টের পাহাড় বানিয়ে ফেলেছে। মনে মনে হাসতে থাকে মিতালি। ছেলেকে আর একটু চুপটি করে শুয়ে থাকতে বলে চশমাটা খুলে মোবাইলটা নিয়েই নিচে গেল ও। চোখে মুখে জল দিয়ে মুছতে মুছতে শ্বশুরের ঘরে ঢুকে দেখে এলো শ্বশুর এখনও ওঠেননি। চায়ের জল বসিয়ে টেবিলে রাখা মোবাইলটা নিয়ে মাকে ফোন করলো। জানতে চাইল ওরা ঠিকমতো ঘুরছে কিনা, ওয়েদার কীরকম ভুটানে, বাবার কাশিটা কমেছে তো, আর সর্বোপরি শাশুড়ি মা কেমন আছেন, ওনার কোনো প্রবলেম হচ্ছে না তো। শ্বশুরের হাঁটুর ব্যথাটা বাড়ায় উনি যেতে পারলেন না ঘুরতে একসাথে, সেই নিয়ে শাশুড়ি মায়ের মন খারাপ কিনা। এইসব কথা বলতে বলতেই চা কাপে ঢালা হয়ে গেছে মিতালির। শ্বশুরও উঠে পড়েছেন। ওনাকে ঘরে চাটা দিয়ে ওপরে এসে ছেলেকে তুলতে যাবে, হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। হাবি কলিং। হ্যালো মিলি, নিন্নানুতে দিবসম এন্নানে পিক্কনু সো মিলি হেকটিক ওপিডি নিন্নান নান্নালে আট্টালাম কালিকুক্কুমের নানা ভিচারিচ্ছু রিয়েলি হোয়াটস দ্য পারপাস? ফেসবুক ইজ শোয়িং দ্যাট ইজ আওয়ার 8 hours মিটিং অ্যানিভার্সারি। ওহো, অ্যাজ ইউ উইশ, গেট রেডি বাবু, উই উইল হ্যাভ ডিনার আউট। আইয়ো কুটিস্কা। মিতালির সাথে কার্তিকেয়ার বিয়ে হয় 5ই আগস্ট 2014-তে। আর এখানে মিলি ওরফে মিতালি ওর বরকে ওদের 8 বছরের মিটিং অ্যানিভার্সারিতে খাওয়াতে নিয়ে যেতে বলছে। যদিও সেদিন কোচিতে ওদের দেখাটা হয়নি, তবে উপরওয়ালার ইচ্ছে ছিলই ওদের এক করার। কলকাতায় ফিরে ওরা দুজনেই দুজনের জগতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু মুন্নারের স্মৃতি অমলিন থেকে যায় ওদের মনে। 3বারের চেষ্টায় বিদ্যাসাগর উইমেন্স কলেজে গিয়ে জুলজি ডিপার্টমেন্টের 2nd ইয়ারের মিতালি দত্তের সাথে অবশেষে দেখা হয় কার্তিকেয়ার। ভালো লাগার কথা জানায় কার্তিকেয়া ওকে। 2.5 বছরের কোর্টশিপ, তারপর কাট টু মিস্টার অ্যান্ড মিসেস পিল্লাই। কার্তিকেয়া, মিতালি আর ওদের ছেলে রব ত্রিবান্দ্রমেই থাকে কার্তিকেয়ার বাবা মায়ের সাথে। মালায়ালম ভাষাটা এখন ভালোই রপ্ত করে নিয়েছে মিতালি। বছরে 2-3 বার ছাড়াও দুর্গাপুজোর সময় স্বামী ছেলেকে নিয়ে কলকাতায় আসতে একটুও দেরি করে না মিসেস মিতালি দত্তপিল্লাই। মনে প্রাণে এখনও যে বাঙালি সে। আর কার্তিকেয়া স্ত্রীর এই বাঙালিয়ানা খুব উপভোগ করে। শ্বশুর বাড়িতে আসলে সেও তো ধোপদুরস্ত বাঙালি হয়ে ওঠে কি না। ভালোবাসা থাকলে কি না সম্ভব। ঈশ্বর জানেন আমাদের চাহিদার থেকেও কোনটা আমাদের প্রয়োজন।
ওদের জীবনের নানা রঙের দিনগুলি এভাবেই আরও রঙিন হয়ে উঠুক প্রার্থনা করি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।